কেস নাম্বার 1, এখানে একটি ইয়াং মেল পেশেন্ট যিনি আমাদের কাছে এসেছিল যে তার প্রায় 1 মাসের বেশি সময় ধরে কাশির সাথে রক্ত যাচ্ছে এবং এই সমস্যা নিয়ে উনি চিকিৎসা নিতে এসেছেন। যখন দেখলাম যে তার অন্যান্য রিপোর্ট এভরিথিং ওয়্যার নর্মাল, বাট তার কনজারভেটিভ ম্যানেজমেন্টে রোগী সুস্থতা অনুভব করছে না, তখন আমরা ভিডিও ব্রঙ্কোস্কোপি করে তার এন্ডোব্রঙ্কিয়ালি কোনো ধরনের অ্যাবনর্মালিটি আছে কি না আমরা অবজার্ভ করে দেখলাম নর্মাল। সেক্ষেত্রে আমরা ভিতর থেকে তার ল্যাভেজ বা রস নিয়ে পরীক্ষা করলাম। ব্রঙ্কোঅ্যালভিউলার ল্যাভেজে পেশেন্টের যক্ষা ডিটেকশন হয়েছে এবং অন দ্য বেসিস অফ দ্যাট আমরা তৎক্ষণাৎ রোগীকে যক্ষার চিকিৎসা শুরু করি। আমাদের অবজারভেশন হচ্ছে 2 সপ্তাহের ভিতরেই রোগীর লক্ষণগুলো অনেকাংশেই কমে যায় এবং এখন রোগী আগের চেয়ে অনেক ভালো আছে। দিস ইজ দ্য এইসব কেসে যখন রোগ নির্ণয় করাটা কঠিন হয়ে যায় তখনই আসলে ব্রঙ্কোস্কোপির রোল খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। কেস নাম্বার 2, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি 40 ইয়ার্স ফিমেল পেশেন্ট দীর্ঘদিন ধরে শুকনো কাশি নিয়ে ভুগছিলেন এবং তিনি প্রায় 2 বছরের অধিক সময় ধরেই এই সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। যখন আমাদের কাছে আসলো আমরা অবজার্ভ করলাম পেশেন্টের এক্সরেতে দেখা যাচ্ছে যে হাইলার ওপাসিটি, আমরা হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি অবজার্ভ করি এবং পেশেন্টের অল আদার রিপোর্টস যেখানে অন্য কোনো কিছুই আমরা খুঁজে পাচ্ছিলাম না, তখন আমরা পরবর্তীতে সিটি স্ক্যান করেও অবজার্ভ করি পেশেন্টটির লিম্ফ নোড দেখা যাচ্ছে বিভিন্ন স্টেশনে, যেটা আমরা পালমোনোলজিস্ট যারা আছি তারা বুঝতে পারবো যে বা রেডিওলজিস্ট সাবক্যারিনাল বায়োল্যাটারাল হাইলার লিম্ফ নোডগুলো অবজার্ভ করা যাচ্ছে। তখন আমরা আসলে ডিসিশন নেই যে পেশেন্টটিকে আমরা ব্রঙ্কোস্কোপি করে ফার্দার কনফার্ম টিস্যু ডায়াগনোসিস করলে রোগীর চিকিৎসা সঠিকভাবে দেয়া যাবে। সেক্ষেত্রে আমরা যখন ভিডিও ব্রঙ্কোস্কোপি করি তার শ্বাসনালীর ভিতরে আমরা অবজার্ভ করি এবং সেখানে আমরা একটি ইম্পর্ট্যান্ট বিষয় অবজার্ভ করি যেটা আমাদের প্রভিশনাল ডায়াগনোসিস ছিল এই কেসের জন্য, সার্কোইডোসিস। পেশেন্টে আমরা ভিতরে কবলস্টোন অ্যাপিয়ারেন্স অবজার্ভ করি এবং পাশাপাশি টিস্যু ডায়াগনোসিসের জন্য আমরা স্টেশন 7 দ্যাট ইজ সাবক্যারিনাল লিম্ফ নোড স্টেশন থেকে আমরা ট্রান্সব্রঙ্কিয়াল নিডল অ্যাসপিরেশন করে সাইটোলজি করার জন্য সেন্ড করি এবং আলটিমেটলি আমাদের ডায়াগনোসিস আমরা টিস্যু ডায়াগনোসিসে পৌঁছাতে পারি। পেশেন্টটি সার্কোইডোসিস হিসেবে আমরা কনফার্ম করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কেসটির ক্ষেত্রে আমরা পেশেন্টটিকে যখন চিকিৎসা শুরু করি 3 মাসের মধ্যেই রোগীটির খুবই লক্ষণ এবং রেডিওলজিক্যাল ইমপ্রুভমেন্ট আমরা অবজার্ভ করি। পেশেন্টের কাশিও কমে যায় আগের চেয়ে অনেকাংশেই এবং রেডিওলজিক্যালিও আমরা যে শ্যাডো ছিল আগে হাইলার এরিয়াতে সেগুলো ইমপ্রুভ হয়ে যায় এবং এটি একটি ইন্টারেস্টিং কেস আমার, যে এই পেশেন্টটি আসলে দীর্ঘদিন ধরে যে জটিলতায় ভুগছিল তার ভিতরে একটি ভীতি কাজ করছিল যে তিনি আসলে ক্যান্সারে আক্রান্ত, কিন্তু যখন পেশেন্ট কনফার্ম চিকিৎসা নেয়ার পরে টিস্যু ডায়াগনোসিস হওয়ার পরে উনি বেটার ফিল করলেন এবং পেশেন্টের যে ফিলিংস তাতে ডক্টর হিসেবে আমাদের খুবই ভালো লাগা কাজ করছে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ। কেস নাম্বার 3, এটি একটি ইন্টারেস্টিং কেস কারণ এই একটি পেশেন্ট 45 ইয়ার্স ফিমেল পেশেন্ট আসলে আমার কাছে এসেছিল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এবং তার কথা ছিল যে উনি আসলে অ্যাজমা রোগে ভুগছেন এবং দীর্ঘদিন ধরেই অ্যাজমার চিকিৎসা নিচ্ছেন কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না। তো যখন আমি রোগীটিকে দেখছিলাম এবং অবজার্ভ করছিলাম দেখলাম যে এক ধরনের সাউন্ড রোগীর পাশ থেকে শোনা যাচ্ছে যেটাকে আমরা আসলে স্ট্রাইডর বলে থাকি এবং রোগীর পাস্ট হিস্ট্রি যখন আমি নিলাম দেখলাম রোগীটি আসলে 15 বছর আগে ডেঙ্গি শক সিনড্রোম নিয়ে আইসিইউতে ভর্তি ছিল। তো এই হিস্ট্রি যখন আমি
পেলাম, তখন দেখলাম যে আসলে স্ট্রাইডার এবং পাস্ট হিস্ট্রি অফ হসপিটালাইজেশন ইন আইসিইউ আমি যখন কোরিলেট করলাম, তখন মনে হলো যে পেশেন্টের ট্রাকিয়াল স্টেনোসিস থাকতে পারে। সেক্ষেত্রে আমি স্পাইরোমেট্রি করে ফার্দার কনফার্ম হলাম, এবং যখন ভিডিও ব্রঙ্কোস্কোপি করা হলো রোগীটিকে, তখন আমরা ক্লিয়ারলি রিয়েল টাইম ইমেজ অবজার্ভ করলাম যে পেশেন্টটির আসলে ট্রাকিয়াল স্টেনোসিস ডেভেলপ করেছে। এবং আমরা একই সেটিংয়ে, আমাদের টিম ওয়ার্ক এখানে কাজ করেছে, যে একই সেটিংয়ে পেশেন্টটিকে আসলে বেলুন ডাইলেটেশন করা হয়েছিল, এবং পরবর্তীতে রোগীর দেখা যাচ্ছে যে স্টেনোটিক পার্টটি অনেকাংশেই ডাইলেট হয়েছে, এবং পেশেন্টটি আসলে তার যে সমস্যা ছিল শ্বাসকষ্টের অনেকখানি ইমপ্রুভ করেছিল, এবং পরবর্তীতে তাকে আরও কয়েকটি সেশন এই জন্য নিতে হয়েছে। এটি একটি, আমি বলবো যে এক্ষেত্রে রোল অফ ব্রঙ্কোস্কোপি এবং ব্রঙ্কোস্কোপি গাইডেড যে ট্রিটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পেশেন্টটির চিকিৎসা ক্ষেত্রে। কেস নাম্বার 4, এখানে এই ফিমেল পেশেন্ট আমাদের কাছে এসেছিল। দীর্ঘদিন ধরেই পেশেন্টটির কাশির সাথে রক্ত যাচ্ছে, এবং রিকারেন্ট হেমোপটাইসিস নিয়ে পেশেন্টটি আসলে অনেক দিন ধরেই চিকিৎসা নিচ্ছিল, কিন্তু কোনোভাবেই তার কষ্ট কমছিল না এবং লক্ষণের কোনো উন্নতি হচ্ছিল না। তো এই কমপ্লেন নিয়ে রোগী আসার পরে আমরা যখন ক্লিনিক্যালি ইভ্যালুয়েশন করলাম, হিস্ট্রি নিলাম, এবং রোগীর এক্সরেতে আমরা অবজার্ভ করলাম যে রাইট আপার জোনে তার যে অপাসিটি দেখা যাচ্ছে, এবং এর পাশে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটি এয়ার ক্রিসেন্ট শ্যাডো, সেটা আমরা পরবর্তীতে সিটি স্ক্যান করে ফার্দার এখানে কনফার্ম হলাম যে পেশেন্টের সফট টিস্যু ডেন্সিটি লিশন সারাউন্ডেড বাই এয়ার ক্রিসেন্ট সাইন। এটি আসলে ক্লাসিক্যাল ফিচার অফ অ্যাসপারজিলোমা, যেটি একটি ফাঙ্গাল ইনফেকশন, বাংলায় যদি বলি ছত্রাকজনিত ইনফেকশন, এবং এটি সাধারণত যাদের কোনো ক্রনিক লাং ডিজিজ থাকে, যেমন ইনফেকশন, টিউবারকুলোসিস, সেক্ষেত্রে সেই ক্ষত এরিয়াতে আসলে এই ছত্রাকের ইনফেকশনটি খুব দ্রুত হতে পারে। তো এক্ষেত্রেও আমরা পেশেন্টটিকে যে চিকিৎসা শুরু করেছিলাম ব্রঙ্কোস্কোপির মাধ্যমে, নেক্সট ভিডিওতে আমরা দেখতে পারবো যে সেখানে আমরা ইন্ট্রালিশনাল ইনস্টিলেশন অফ ভরিকোনাজল পেশেন্টকে অ্যাপ্লাই করেছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টকে ব্রঙ্কোস্কোপি গাইডেড ইন্ট্রালিশনাল ইনস্টিলেশন অফ ভরিকোনাজল অ্যাপ্লাই করছি। আমরা ভরিকোনাজল দেওয়ার সময় আসলে আমরা মনিটরে যেটা অবজার্ভ করছিলাম, আসলে পেশেন্টের যে ওয়ার্ডিং দেখা যাচ্ছে পেশেন্টের, এবং এরকম আমরা পেশেন্টকে 2 উইকস ইন্টারভেলে 2টি সেশন দিয়েছি, এবং 2টি সেশন দেওয়ার পরই পেশেন্টের আসলে লক্ষণীয় ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি, সিমটোম্যাটিক্যালি এবং রেডিওলজিক্যালি। পরবর্তীতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। কেস নাম্বার 5, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন এল্ডার মেল পেশেন্ট, তিনি আসলে অনেক দিন ধরেই কাশি, শ্বাসকষ্ট এবং কাশির সাথে কখনো কখনো রক্ত যাচ্ছে, এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন, এবং আমরা যখন পেশেন্টটিকে ভিডিও ব্রঙ্কোস্কোপি করি, তখন আমরা দেখলাম যে পেশেন্টের শ্বাসনালীর ভিতরে এক ধরনের ইনফিল্ট্রেটিভ গ্রোথ আমরা অবজার্ভ করি অ্যাট দ্য ওপেনিং অফ লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। তখন আমরা সেখান থেকে টিস্যু ডায়াগনোসিস করার জন্য বায়োপসি নিই, এবং সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে বায়োপসি রিপোর্টে ইনভেসিভ স্কোয়ামাস সেল কার্সিনোমা গ্রেড 2 ডায়াগনোসিস হয়, এবং আমরা তৎক্ষণাৎ অনকোলজি ডিপার্টমেন্টের সাথে কথা বলে পেশেন্টের ফার্দার ইভ্যালুয়েশন করে চিকিৎসা শুরু করার জন্য ব্যবস্থা গ্রহণ করি। কেস নাম্বার 6,
এটি আজকে আমি লাস্ট কেস ডিসকাশন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রি অপারেটিভ ইভ্যালুয়েশন অফ লেফট লোয়ার লোব ব্রঙ্কিকটিসিস কেস, যে পেশেন্টটিকে আসলে সার্জারির ইন্ডিকেশন আছে। তো বিফোর এনি সার্জারি আমাদেরকে ব্রঙ্কোস্কোপিক ইভ্যালুয়েশন করতে হয়। সাপোজ পেশেন্টের এন্ডোব্রঙ্কিয়াল কোনো লিশন আছে কি না, অথবা পেশেন্টের এন্ডোব্রঙ্কিয়াল কন্ডিশন প্রেফার করছে কি না, যে লোবটি আসলে সার্জারি করা হবে স্টাম্প ক্লোজারের কোনো প্রবলেম হবে কি না, সেক্ষেত্রে আমরা ভিডিও ব্রঙ্কোস্কোপির মাধ্যমে এন্ডোব্রঙ্কিয়াল অবজার্ভ করে কমেন্ট করে থাকি। এবং অবশ্যই এনি সার্জিক্যাল প্রসিডিউরের পূর্বে, ফুসফুসের যে কোনো সার্জারি প্রসিডিউরের পূর্বে ব্রঙ্কোস্কোপি করে এই কন্ডিশনগুলো দেখে নিতে হয় যে এন্ডোব্রঙ্কিয়াল কোনো লিশন, ইনফ্লামেশন, এনি সেগমেন্ট ইনভলভমেন্ট আছে কি না। তো আমরা আমাদের কাছে যে রেফারেল কেসটি এসেছিল, আমরা এন্ডোব্রঙ্কিয়ালি অবজার্ভ করে দেখলাম যে তার কমপ্লিটলি নর্মাল এন্ডোব্রঙ্কিয়াল ট্রি। সেক্ষেত্রে পেশেন্টটিকে সার্জারি করতে কোনো সমস্যা হবে না আশা করি।